হকের নূরে কাবা ঘরে কে আসিল, ধরেন জোরে করে, হকের নূরে কাবা ঘরে কে আসিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল। কেমন শক্তি মওলা পাকের, মওলা আলীর কেমন শক্তি, আল্লাহ পাকের কেমন ইশারা রয়েছে যে এইরকম শ্রেষ্ঠ, তা প্রমাণ করে দিয়ে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ একজন মওলা আলী আলাইহিস সালাম পাক, তার প্রমাণ ওনার কাবা ঘরে জন্ম। আর কেউ জন্মগ্রহণ করছে কাবা ঘরের ভিতরে? আর মসজিদে যিনি শাহাদত বরণ করছেন মসজিদ ঘরের ভিতরে কে আছে এরকম? কাবা ঘরে যাওয়ার জন্য মসজিদ বিদা, মসজিদ ঘরের ভিতরে যা কে আছে এরকম? আল্লাহর ঘরে আসা, আল্লাহর ঘর থেকে যাওয়া, আল্লাহ ওয়ালা লোক, আল্লাহ প্রাপ্ত, আল্লাহতে আছে, তাই তো আল্লাহর মানুষ আল্লাহতে নিয়ে গেল। যদি কোনো ব্যক্তি কোনো ভূমিষ্ঠ হয়, কোনো ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন তার বাপের ঘরে হয় না? তার বাপের ঘরে হয়। আর এখানে কি হইলো, যে যে ঘরে হয় সেই ঘরের ওয়ারিশদার সে হয়ে যায়। বাপের ঘরে জন্ম নেয়, বাপের ঘরের ওয়ারিশ সে হয়ে যায়, ওয়ারিশদার হয়ে যায়। তো শেরে খোদা মওলা পাক কি করলেন? আল্লাহর ঘরে জন্মগ্রহণ করলেন, মানে আল্লাহ পাকের ওয়ারিশ। কার ওয়ারিশ? আল্লাহর ঘরের ওয়ারিশ, আল্লাহর দ্বীনের ওয়ারিশ, আল্লাহর ইসলামের ওয়ারিশ, আল্লাহর নামাজের ওয়ারিশ, ঠিক কি না? আল্লাহর ধর্মের ওয়ারিশ। কারণ আল্লাহর ঘরের লোক, সমস্ত মানুষ যে নামাজ পড়বে, যেদিকে কাবাকে কেন্দ্র করে নিয়ত বাঁধবে, সেই কাবা ঘরের যে মওলা পাক জন্মগ্রহণ করলেন, কারণ ওই কাবা ঘর তো মানুষের ধর্মের কি, নামাজের কি, নামাজের তো কাবাতে সামনে আল্লাহ আকবার কেবলা নাকি, সেই কেবলার মালিক হলেন উনি। উনাকে কেন্দ্র করতেই হবে, নিয়ত বাঁধতে হবে কাবাতে সামনে আল্লাহ আকবার, মানে মওলা আলীকে কেন্দ্র করে নামাজ পড়তে হবে। কেন? এই যে নামাজের ওয়ারিশ, এই যে রোজার ওয়ারিশ, এই যে হজের ওয়ারিশ, হজ করবে গেলে কাবাকে কেন্দ্র করে তোমরা ঘোরো, হজের ভিতরে কে আছে? মওলা আলী আছে। হজের ওয়ারিশ কে? হজের ঘরের লোক কে? আরে ওই ঘরের লোক কে? মওলা আলী। আল্লাহর ঘরের লোক যিনি জন্মগ্রহণ করলেন, সে তো আল্লাহ পাকের নূরের পদার্থ নাকি, নূরের ওয়ারিশ, আল্লাহ পাকের ঘরের ওয়ারিশ, আল্লাহ পাকের যে নিয়ামতি ভাণ্ড আছে সেই ভাণ্ডর ওয়ারিশ। আরে যে বাপের ঘরে জন্ম নিলে বাপের সম্পত্তির ওয়ারিশ হয়, তাহলে ওই ঘরে জন্ম নিলে ওই ঘরের মালিকের ওয়ারিশ কে? মওলা আলী। তো বুঝতে হবে না? তাহলে তার শানে যদি গজল বলবো, তার শানে গোলামি করবো, এ তো আমাদের খোশ নসিব। ঠিক আছে, খোশ নসিব। দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, হকের নূরে কাবা ঘরে, হকের নূরে কাবা ঘরে কে আসিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল। নূর নবীজির মুখের লালা, নূর নবীজির মুখের লালা পান যে করিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল। আলী আলী মাওলায় আলী, আলী হায়দার, খুদার ঘরে খুদার নূরে এলাহি আকার। আলী আলী মাওলায় আলী, আলী হায়দার, খুদার ঘরে খুদার নূরে এলাহি আকার। রাসূল আল্লাহর ভালোবাসার, রাসূল আল্লাহর ভালোবাসার গোসল দিল, রাসূল আল্লাহর ভালোবাসার গোসল দিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, হকের নূরে কাবা ঘরে, হকের নূরে কাবা ঘরে কে আসিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল, দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল। নূর নবীজির সাথী, জান এলো প্রাণ এলো ইসলামের জ্যোতি, নূর নবীজির সাথী,
জান এলো প্রাণ এলো ইসলামের জ্যোতি কাবার মাঝে কেবলার সাজে কাবার মাঝে কেবলার সাজে ফুল ফুটিল দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল হকের নূরে কাবা ঘরে হকের নূরে কাবা ঘরে কে আসিল দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল আরবি মাসের 13ই রজব আগমন দিবস জান্নাতেরই ফুল ফুটিল জান্নাতি সুবাস আরবি মাসের 13ই রজব আগমন দিবস জান্নাতেরই ফুল ফুটিল জান্নাতি সুবাস ওলি আল্লাহ মাওলার নামে ওলি আল্লাহ মাওলার নামে জিকির ধরিল ওলি আল্লাহ মাওলার নামে ওলি আল্লাহ মাওলার নামে জিকির ধরিল হকের নূরে কাবা ঘরে কে আসিল দুনিয়াতে এসে প্রথম রাসূল হকের নূরে কাবা ঘরে হকের নূরে কাবা ঘরে কে আসিল দুনিয়াতে এসে প্রথম রাসূল দেখিল দুনিয়াতে এসে প্রথম রাসূল কি ঠিক আছে গজল নবী ও আলে নবীর ভালোবাসার জন্য এটাই যে প্রথম এটাই যে বিশ্বাসিত প্রেমিকের জন্য এটাই বড় পাওয়া যে আহলে বাইত পাক আলাইহিস সালাতু সালাম পাক পেলেন মানে খোদাকে পেলেন খোদা কখনোই কেউ খুঁজতে পাবে না পাওয়া যাবে না আহলে বাইত পাকের ভালোবাসা ব্যতীত ওনাকে না পাওয়া ব্যতীত আহলে বাইত পাকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে আল্লাহকে পেয়েছে আহলে বাইত পাকের কাছে যেন প্রত্যেকটা মানুষই হেদায়েতের জন্য ছুটে যান এবং সকলকে তৌফিক দিন সকল বলে আমিন